ওকে, তো আজকের ভিডিওতে দেখাবো 3 পাইল ক্যাফের এস্টিমেট এক্সেলের মাধ্যমে। তো এই এক্সেল শিটটা আমি তৈরি করেছি 3 পাইল ক্যাফ এস্টিমেট করার জন্য। সাধারণত সবাই 2 পাইল ক্যাফ, 4 পাইল ক্যাফ, 5 এগুলো পারে, কিন্তু 3 পাইল ক্যাফের এস্টিমেটটা একটু জটিল, যার কারণে এটা আমি এক্সেল শিট তৈরি করছি একটা এখানে। তো এখানে দেখেন, প্রথমে আপনাকে ফিগারটা বোঝা লাগবে। আপনারা যে কোনো ড্রয়িংয়েরই এরকম এই সবগুলো ডাইমেনশন, মানে পাইল ক্যাফের যে স্ট্রাকচারাল ড্রয়িং থাকবে এই ডাইমেনশনগুলো দেওয়া থাকে সাধারণত। হ্যাঁ, এগুলো তো আপনি মনে মনে, যদি আপনার কাছে অটোক্যাড ফাইল থাকে তাহলে আপনি এখানে ABCDEFE আর এখানে এক্স দিয়ে নিতে পারেন। এটা ডটেড লাইন, এটা আমি জাস্ট মানে ইমাজিনারি লাইন, এটা আমি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না দিলে অসুবিধা নেই। হ্যাঁ, অথবা আপনাদের কাছে যে হার্ড কপি থাকে তাহলে এরকম এইভাবে একটা ডটেড লাইন দিয়ে এইভাবে এই ফরম্যাটটা বানাই নেবেন, ঠিক আছে। আর রেইনফোর্সমেন্টের স্পেসিং তো দেওয়া থাকবে এখানে, ঠিক আছে, থিকনেসও দেওয়া থাকবে। তো এই কাজটা জাস্ট আপনাকে একটু ম্যানুয়ালভাবে প্রথমে একটু করে নিতে হবে। যদি হার্ড কপি থাকে তাহলে একটা জাস্ট পেন্সিল দিয়ে ABCDE আর এখানে এক্স দিয়ে এখানে ডটেড লাইন দিয়ে এভাবে দিয়ে নেবেন, ঠিক আছে। আর এগুলো তো ড্রয়িংয়ে দেওয়াই থাকবে ডাইমেনশনগুলো, আর কিছুই না, জাস্ট ইয়েগুলো অ্যালফাবেটগুলো বসাইতে হবে এখানে। এরপরে হলো মিক্সড রেশিও, কনক্রিটের মিক্সড রেশিও কত হবে। এখানে আমি 1, 1.5, 3 দিচ্ছি। হ্যাঁ, আপনার যদি 100, 250 হয় তাহলে সেটা দিবেন, হ্যাঁ, যেটা হয় সেটা। এরপরে AB এর লেন্থ, হ্যাঁ, এখানে আপনি ফিট দিবেন, এখানে ইঞ্চি দিবেন, তাহলে 6 ফিট 11 ইঞ্চি। আমি আলাদা আলাদা ইনপুট দিচ্ছি। এটা এগুলো আর কিছু করা লাগবে না আপনার, এগুলো অটোমেটিক হবে, এগুলো আমার প্রয়োজনে আমি করছি। এরপরে BC এর লেন্থ আপনার জানা থাকবে 2 ফিট 11 ইঞ্চি, এখানে আমি দিচ্ছি। এরপর CD এর লেন্থ আপনার জানা আছে 3 ফিট 11 ইঞ্চি। এরপরে DE লেন্থ কত, DE লেন্থও জানা আছে, সেটা বসাইছি। DXটা আপনাকে আর কিছু করা লাগবে না, DX অটোমেটিক ক্যালকুলেট হয়ে বসে যাবে এখানে। এরপর হলো CX অটোমেটিক ক্যালকুলেশন হয়ে বসে যাবে এখানে, কিছু করা লাগবে না। এরিয়ার এগুলো সব অটোমেটিক বের করে, শুধু আপনাকে এখানে থিকনেসটা ইনপুট দিতে হবে। এই যে আমি থিকনেসটা হলুদ করে দিলাম, থিকনেসটা ইনপুট দিতে হবে। তো থিকনেসটা ইনপুট দেওয়ার পরে এটা ইঞ্চিতে ইনপুট দিবেন। এরপরে বাকি সব কিছু অটোমেটিক বেড়ে যাবে, দেখেন। তো আপনার আউটপুট হলো গিয়ে এই যে এইটা। আর আচ্ছা, এইগুলো ইনপুট দেওয়ার পর আরও কিছু ইনপুট দেওয়া লাগবে। স্পেসিং এক্স বটম, ঠিক আছে। এখানে এক্স বটম মানে হলো আপনার এক্স ডিরেকশন বরাবর যে রডগুলো হবে, এই যে এই রডগুলো এগুলার যে স্পেসিং সেটা এক্স ডিরেকশন বরাবর, কিন্তু এটা, হ্যাঁ, এক্স ডিরেকশন বরাবর রড, কিন্তু স্পেসিং ব্যবহার হবে ওয়াইডটা, ঠিক আছে। আর ওয়াই ডিরেকশন বটম এই খাড়া রডগুলো হবে যেগুলা ওয়াই ডিরেকশন বরাবর, এগুলার যে স্পেসিংটা সেটা, ঠিক আছে। এরপরে স্পেসিং এক্স টপ, এক্স ওয়াই টপ সেম কীভাবে দিতে হবে। এরপরে রডের ডায়ামিটার বটমে কত, টপে কত, সেটা এখানে দিয়ে দিতে হবে। এই কয়টা ইনপুট দিলে আপনার বাকি সব এখানে অটোমেটিক ক্যালকুলেশন হয়ে বেরিয়ে যাবে। তো দেখেন, আমি এখানে মনে করেন আমার 4 ইঞ্চি গ্যাপ আছে এক্স বটমে, আর এটাও 4 ইঞ্চি, 4 ইঞ্চি দিলাম, ওকে। এরপর মনে করেন এটা আছে, মনে করেন এটা 16 মিলি 5 ইঞ্চি থাকুক, ঠিক আছে, ওকে। 16 মিলি 4 ইঞ্চি, 12 মিলি, এটাও 4 ইঞ্চি দিয়ে দিই। দেখেন সব চেঞ্জ হয়ে যাচ্ছে অটোমেটিক কিন্তু, হ্যাঁ। তো এভাবে আপনারা এখানে ইনপুট দিবেন। এরপরে মনে করেন থিকনেস 24 ইঞ্চি সাপোজ, তাহলে 24 দিন এখানে, তাহলে দেখবেন সব কিছু যে চেঞ্জ হয়ে গেছে। এরপর মিক্সড রেশিও মনে করেন আপনার 1/2, হ্যাঁ, 1.25 আর হলো 2.5 দেখেন, তাহলে সব কিছু অটোমেটিক কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আপনার যেটা এই যে হলুদ কালারগুলো ইনপুট দেবেন, মোটামুটি আপনি হয়তো 5-6 মিনিটের মধ্যে একটা পাইল ক্যাফের এস্টিমেট করে ফেলতে পারবেন। যেটা হ্যান্ড ক্যালকুলেশন করে এটা করতে গেলে আপনার বেশ সময় লাগবে। আর এখানে আমি এই রডের আমি হুকের লেন্থ ইউজ করছি, এখানে কোনো ওয়াশটেজ ইউজ করি নাই। আপনারা চাইলে এখানে যে লেন্থ, যে এই যে ওয়েটটা আছে, এটা কিন্তু টোটাল ওয়েট, হ্যাঁ, এক্স ডিরেকশন বরাবর এই দুইটার যোগফল হলো এটা, এই দুইটার যোগফল হলো এটা, মানে হলো বলতে গেলে ওয়াই ডিরেকশন বরাবর এতটুকু রড লাগবে, এক্স ডিরেকশন বরাবর এতটুকু রড লাগবে। এরপরে আপনার এটা হলো বটম, ঠিক আছে, যে এটা হলো বটম রড, আর এটা হলো টপ রড। এটা হলো ওয়াই ডিরেকশন বরাবর টপ রড, এটা হলো এক্স ডিরেকশন বরাবর, এটা হলো ওয়াই ডিরেকশন বরাবর বটম রড, এটা হলো এক্স ডিরেকশন বরাবর বটম রড, আর এটা হলো ওয়াই ডিরেকশন বরাবর টপ রড, এটা হলো এক্স ডিরেকশন বরাবর টপ রড। তাহলে বটম রড লাগবে এতটুকু। এখন যদি আপনার সাপোজ কখনো যদি টপের রড না লাগে বা স্ট্রাকচারাল ড্রয়িংয়ে টপের রড দেয় নেই,
তাহলে আপনি এখানে টপের যে স্পেসিংটা সেটা 0 করে দিবেন। হ্যাঁ, 0, এই 0 0, এখানে ইনভ্যালিড আসবে, আসুক, অসুবিধা নেই। ঠিক আছে, আপনার দরকার হলে এই যে এটা হলো বটম। ঠিক আছে, এই যে এগুলো তাহলে হয়ে গেল। এই একসাথে এরকম লাগবে। ঠিক আছে, তো এভাবে আপনারা তাহলে এই এক্সেল শিটটা ব্যবহার করতে পারবেন। এখানে আমি হুক পাইল ক্যাফের যে এই যে রডটা যে হুকটা আছে, এই হুকের লেন্থ আমি 18 ইঞ্চি ইউজ করছি। 18 ইঞ্চির বেশি নর্মালি টপে এবং বটমে 18 ইঞ্চি ইউজ করছি দুই পাশে। ঠিক আছে, 18 ইঞ্চির বেশি নর্মালি লাগে না সাধারণত। হ্যাঁ, তো তাহলে এটাই আর কি। এভাবে মোটামুটি মানে এটা আমি ম্যাক্সিমামটা কনসিডার করে ধরছি, কারণ যদি 36 ইঞ্চি থিকনেস হয় তাহলে উপরটা 18 ইঞ্চি, নিচেরটা 18 ইঞ্চি, দুইটা হুক। তো আশা করি বুঝতে পেরেছেন। এভাবেই আমরা 3 পাইল ক্যাফের এস্টিমেট করতে পারবো এই এক্সেল শিটটা দিয়ে। তো আপনাদের যদি এই এক্সেল শিটটা প্রয়োজন হয় তাহলে কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন। এটা পার্ট শেষ করে নিতে হবে, কারণ এই এক্সেল শিট তৈরি করতে অ্যাকচুয়ালি অনেক সময় লাগছে আমার। আর আমি ওয়াচ টেস্টটাও এখানে যোগ করে দেবো। এই ওয়াচ টেস্টটা এখানে আমি এই ওয়াচ টেস্টটাও অ্যাড করে দেবো। হ্যাঁ, আমি এখনই অ্যাড করে দিই, ইকুয়াল টু এত। আচ্ছা, আমি এটা অ্যাড করতেছি ভিডিও। আপনারা যারা এক্সেল শিট কিনবেন তারা এখানে ওয়াচ টেস্ট সহই পাবেন। ঠিক আছে, ওকে, তো আজকের ভিডিও এতটুকুই।